আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অ্যাপ্লিকেশন অফ জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং ইন রিসার্চ কোর্সের দ্বিতীয় লেকচার। তো আজকের লেকচারে আমরা যে বিষয় নিয়ে কাজ করব সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ArcGIS 10। তার মানে ArcGIS 10-এর যে সফটওয়্যার ইন্টারফেস সেগুলো সম্পর্কে আমরা জানব। তো এখানে একটা লিস্ট দেওয়া আছে আমরা কি কি আজকের লেকচার থেকে জানব। সেটা হচ্ছে ডাটা ভিউ, দেন লেআউট ভিউ, এখানে অনেক টুলবার্স থাকবে সেগুলো সম্পর্কে ধারণা নিব, ক্যাটালগ, ফোল্ডার অপশনস অ্যান্ড আদার্স। তো চলে যাই আমরা আমাদের মূল আলোচনায়। তো এখানে আপনি স্টার্ট সেকশনে গেলে দেখতে পাবেন এখানে ArcGIS এর ফোল্ডার আছে। তো এখানে অনেকগুলো আপনার অপশনস, তো এই অপশনসগুলো সবগুলো আপনার কাজে লাগবে না। তো যেগুলো কাজে লাগবে এবং আপনার জানা প্রয়োজন সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন ArcGIS অ্যাডমিনিস্ট্রেটর, এটা হচ্ছে আপনার লাইসেন্স অথবা বিভিন্ন যে এক্সটেনশনস সেগুলো ম্যানেজ করে, যদিও আপনার এতে কোনো কাজ নেই। এরপরে আছে আর্ক ম্যাপ, এটা হচ্ছে ArcGIS এর হার্ট। আপনি ম্যাক্সিমাম কাজ আর্ক ম্যাপে সম্পন্ন করবেন। যখন আপনি কোনো ম্যাপ ক্রিয়েট করবেন তখন A to Z আর্ক ম্যাপে আপনি কাজ করবেন। কিন্তু সেই কাজের সহায়তার জন্য এখানে আছে ArcGlobe, এটা হচ্ছে আপনার গ্লোবাল ইমেজারিস। এখান থেকে আপনি গ্লোবাল ইমেজ কালেক্ট করতে পারবেন। এখানে আছে ArcScene। ArcScene বেসিক্যালি এটা হচ্ছে 3D রিপ্রেজেন্টেশন অফ স্পেশাল ডাটা। তো আমরা পুরো লেকচার জুড়ে আর্ক ম্যাপ এর ইন্টারফেস নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের আর্ক ম্যাপের ইন্টারফেসে চলে যাই। তো এইখানে ArcGIS এর যে ডকুমেন্ট সেটা লোড হচ্ছে। তো এটি হচ্ছে আমাদের ইন্টারফেস। প্রথমেই যখন আপনি এই আর্ক ম্যাপ সফটওয়্যারে যাবেন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটি ছোট্ট একটি উইন্ডো আছে, এটা হচ্ছে গেট ইন স্টার্টেড। সো আপনার যদি কোনো টেমপ্লেটস থাকে অথবা আপনি ব্ল্যাঙ্ক ম্যাপ টেমপ্লেট দিয়েও আপনি কাজ শুরু করতে পারেন, অথবা আপনি এটা কেটে দিয়ে ফাইলসে গিয়ে দেন নিউ এভাবে কাজ শুরু করতে পারেন। নতুন যদি আপনার টেমপ্লেট থাকে সেই টেমপ্লেট নিয়ে তারপরে কাজ করবেন, যেমন এখানে টেমপ্লেটস আছে বিভিন্ন। তো আমরা একটি ব্ল্যাঙ্ক ম্যাপ নিউ ডকুমেন্ট নিয়ে কাজ করছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা অপশন আছে, এটা হচ্ছে ডাটা ভিউ, আর এখানে একটি অপশন আছে লেআউট ভিউ। ডাটা ভিউ হচ্ছে আপনার এখানের এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাটা ভিউ। তার মানে আপনি যত ডাটা ইনপুট দিবেন সেটা এখানে ভিজুয়াল আকারে দেখতে পাবেন। আর আপনার লেআউট ভিউ, এটি হচ্ছে আপনার একটি ম্যাপ আকারে দেখাবে। আপনি যে ডাটাগুলো ইনপুট দিয়েছেন সেগুলো ম্যাপ আকারে দেখাবে। এখানে আপনার সিম্বলস, গ্রিড, দেন নর্থ অ্যারো এবং অন্যান্য যা লাগে একটি ম্যাপ তৈরি করতে সেগুলো ইনপুট দিতে হবে এবং ফাইনালি আপনি একটি ম্যাপ পাবেন। এবং ম্যাপটি দেখতে আপনি লেআউট ভিউ সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু ইনিশিয়াল কাজ করব, সো এখানে আমাদের ডাটা ভিউ অপশনটি দিয়েই কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্ট একটি সেকশন আছে। এখানে আপনি যত ডাটা ইনপুট দিবেন সব এখানে সেকশন বাই সেকশন এখানে লেয়ার আকারে থাকবে। ফর এক্সাম্পল আপনি যে কোনো শেপ ফাইল যদি অ্যাড করেন তাহলে এখানে দেখবেন সেগুলো লেয়ার আকারে এখানে যুক্ত হবে। এটি হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। তো আপনি টেবিল অফ কন্টেন্ট ইচ্ছে করলে যে কোনো জায়গায় মুভ করতে পারেন, অথবা আপনি যদি চান এখানে ফিক্স রাখবেন তাহলে এখানে ফিক্স রাখতে পারেন। এছাড়া আপনি যদি এইটা বড় করতে চান তাহলে এইভাবে বড় করবেন, অথবা ডান পাশে যদি আপনি বাড়াতে চান এভাবে বাড়াবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টুলবার রয়েছে, আর এটি হচ্ছে আপনার মেনু বার। তো মেনু বারে হচ্ছে ফাইল, এডিট, ভিউ, বুকমার্কস, ইনসার্ট, সেকশন, জিও প্রসেসিং, কাস্টমাইজ, উইন্ডোজ, হেল্প। আর এখানে টুলবার আছে। তো এই টুলবারগুলো আপনি ড্র্যাগ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনার সুবিধা মতো। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার এবং অপরটি হচ্ছে টুলস টুলবার। তো স্ট্যান্ডার্ড টুলবারে আপনার বিভিন্ন অপশনস, যেমন আপনি নতুন যদি যে কোনো ম্যাপ ডকুমেন্ট তৈরি করতে চান
তাহলে এখানে ক্লিক করবেন, দেন ওপেন, সেভ, প্রিন্ট, পেস্ট। নতুন কোনো ডেটা বা শেপ ফাইল যদি ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি সেই শেপ ফাইল বা ডেটা আপনি ইনপুট দিতে পারবেন। এছাড়া বেস ম্যাপ আপনি এখানে ইনপুট দিতে পারবেন। ডেটা ফ্রম ArcGIS অনলাইন সেটাও এখানে ইনপুট দিতে পারবেন এই অপশন থেকে। এছাড়া এখানে আছে এডিটর টুলবার, টেবিল অফ কন্টেন্ট, এই যে এই সেকশনটি এখানে আপনার যদি দেখা যায় টেবিল অফ কন্টেন্ট সেকশনটি নাই, তাহলে আপনার অবশ্যই এই টেবিল অফ কন্টেন্ট এখানে ক্লিক করলে এটি চলে আসবে। এরপরে এখানে আছে ক্যাটালগ, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটালগ অপশন আছে, এই যে ক্যাটালগ। তো এই ক্যাটালগটাই হচ্ছে আপনার এই অপশন। দেন সার্চ, আর্ক টুল বক্স হচ্ছে এখানে আপনার মাই টুল বক্স, সিস্টেম টুল বক্স, দেন পাইথন, আর এখানে আছে আপনার মডেল বিল্ডার। এখানে টুলস যে টুলবার আছে সেখানে আপনি জুম ইন করতে পারবেন। এখানে যদি আপনার কোনো শেপ থাকে তাহলে সেটা আপনি জুম ইন করে দেখতে পারবেন। দেন এখানে আছে জুম আউট, প্যান, ফুল এক্সটেন্ট। আপনি যদি পুরো এক্সটেন্ট দেখতে চান আপনার যে এখানে ডাটা থাকবে সেটা, ফর এক্সাম্পল এখানে যদি আপনার একটি ম্যাপ থাকে আপনি সেটি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন, প্যান করে আপনি সরাতে পারবেন ডানে বামে, উপর নিচে। দেন ফুল এক্সটেন্ট, পুরোপুরি ম্যাপটা যদি আপনি দেখতে চান তাহলে ফুল এক্সটেন্ট ইউজ করবেন। দেন ফিক্সড জুম ইন, ফিক্সড জুম আউট, সিলেক্ট এলিমেন্ট, আইডেন্টিফাই, find a route, go to XY, create viewer window। তো এই প্রত্যেকটি অপশন নিয়ে আমরা হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ কাজ করব। এই প্রত্যেকটি অপশনস, এই টুলবারগুলো, এগুলো আমরা ইউজ করব। এখানে আরেকটি সেকশন আছে, এটা আপনি এটা হচ্ছে লেআউট টুলবার। এখানে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ লেআউট, আপনি লেআউট চেঞ্জ করতে পারবেন। ডাটা ড্রাইভেন পেজেস টুলবার। তো এখানে অনেক অপশনস আছে, এগুলো আপনি যখন ঘাটাঘাটি করবেন সফটওয়্যার নিয়ে ইনস্টল করার পরে তখন আপনি শিখতে পারবেন আস্তে আস্তে। তো এগুলো যেথায় ছিল সেখানে আমরা রেখে দিই। তো এটি হচ্ছে ক্যাটালগ। তো ক্যাটালগ হচ্ছে বেসিক্যালি এখানে আপনি ফোল্ডার কানেকশন, এটা নিয়ে আমরা অনেক কাজ করব। আমি যেহেতু এখনও কোনো ফোল্ডার কানেক্ট করিনি তাই এখানে ফোল্ডার দেখাচ্ছে না, কিন্তু যখন আমি এখানে নিউতে গিয়ে কোনো ফোল্ডার কানেক্ট করব তখন আসলে আমি দেখতে পারবো। এই যেখানে গিয়ে আপনার কানেক্ট টু ফোল্ডার কানেক্ট করলে এখানে আপনি দেখতে পারবেন সেই ফোল্ডারগুলো। এখানে আছে টুল বক্সেস, মাই টুল বক্সেস, সিস্টেম টুল বক্সেস। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাই টুল বক্সেস, এখানে ক্লিক করলে আপনি আপনার টুল বক্স দেখতে পাবেন, সিস্টেম টুল বক্সেস। এইখানে অনেক অপশনস আছে যেগুলো আপনার এই ArcGIS সফটওয়্যার ইউজ করার সময় লাগবে, যেমন 3D অ্যানালিস্ট টুলস। দেন এখানে আরও ইম্পর্ট্যান্ট একটি হচ্ছে এডিটিং টুলস। এই যেখানে দেখতে পাচ্ছেন কনভলিউশন, ডেন্সিফাই, এরেজ পয়েন্টস, এক্সটেন্ড লাইন, এগুলো আপনি ইউজ করবেন। জিও কোডিং টুলস। দেন এখানে আছে ডাটা ম্যানেজমেন্ট টুল। তো এই ডাটা ম্যানেজমেন্ট টুলের আন্ডারে অনেকগুলো টুল রয়েছে। তো এই ক্যাটালগ সেকশনে আরেকটি সিস্টেম টুল বক্স আছে, সেটি হচ্ছে জিও প্রসেসিং সিস্টেম টুল বক্স। তো এই হচ্ছে মোটামুটি ইন্টারফেস। তো এখন প্র্যাকটিক্যালি আমরা একটি শেপ ফাইল অ্যাড করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে স্ট্যান্ডার্ড টুলবার আছে সেখানে। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাড ডেটা। তো আপনি অ্যাড ডেটা অপশনে যাবেন, যাওয়ার পরে আপনার অবশ্যই ফোল্ডার কানেক্ট করতে হবে। আমরা একটু ব্যাকে যাচ্ছি, এখানে হচ্ছে আমাদের ফাইলটি আছে। তো যেহেতু আমাদের এই ফোল্ডারটি কানেক্ট করা, তাই আমি আবার দেখাচ্ছি কিভাবে কানেক্ট করবেন। কানেক্ট টু ফোল্ডার, তারপরে আপনি আপনার যে ডিজায়ার্ড ফোল্ডার যেখানে আপনি আপনার শেপ ফাইল রেখেছেন সেখানে গিয়ে আপনি কানেক্ট করবেন, এবং কানেক্ট করলে সেই ফোল্ডারগুলো এখান থেকে আপনি এক্সপ্লোর করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টি ফোল্ডার কানেক্ট করেছি, আর আমার যে শেপ ফাইল রয়েছে সেটি হচ্ছে এই ফোল্ডারে রাখা। সো এই ফোল্ডারে যাচ্ছি, ক্লাস 1 BGD অ্যাডমিন,
তো এখান থেকে হচ্ছে শেপ ফাইল আমি ওপেন করব। তো এটা হচ্ছে অ্যাড দিচ্ছি, তাহলে এই যে শেপ ফাইলের যে ডেটা সেটি এই ইন্টারফেসে চলে আসবে। হিয়ার ইট ইজ। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ। আর এই ম্যাপটা হচ্ছে এখন আমি দেখাবো আপনি কিভাবে এই টুলগুলো ইউজ করবেন। যেমন আপনি যদি জুম ইন করতে চান তাহলে এই অপশনটা ক্লিক করলে আপনার এই সেকশনটা জুম ইন হবে। এরপর যদি আপনি জুম আউট করতে চান তাহলে এইভাবে ড্র্যাগ করলেই জুম আউট হবে। এখানে দেখতে পাচ্ছেন প্যান অপশন আছে, প্যান করে আপনি আপনার নির্দিষ্ট স্থানে ম্যাপ নাড়াচাড়া করে নিয়ে যেতে পারবেন। দেন ফর এক্সাম্পল আপনি আপনার ম্যাপটি জুম করেছেন, এখন যদি আপনি আপনার ফুল এক্সটেন্ট দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে ম্যাপটি পূর্বের অবস্থায় চলে আসবে। এটা হচ্ছে ফিক্সড জুম ইন, এখানে ফিক্স একটা রেশিওতে আপনার জুম হতে থাকবে। এটা হচ্ছে আবার জুম আউট হতে থাকবে। সিলেক্ট ফিচার, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট বাই রেক্ট্যাঙ্গল, দেন পলিগন, লাসো, সাইকেল, লাইন। ওকে, যেহেতু এটি হচ্ছে পুরো বাংলাদেশের ম্যাপ আর আমাদের হচ্ছে এখানে এমন একটি শেপ ফাইল অ্যাড করব আমরা এখন, যেটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্টগুলো আলাদা করে বাউন্ডারি দেওয়া থাকবে। তো এখানে আমাদের বাংলাদেশের ম্যাপ আছে এবং এখানে বাউন্ডারি দিয়ে আলাদা করা আছে প্রতিটি জেলা। আপনি এখন এই সিলেক্ট ফিচার্স এই অপশনটি সিলেক্ট করে যে কোনো একটি স্পেসিফিক জেলা আপনি সিলেক্ট করতে পারেন। যেমন এটি হচ্ছে বরিশাল, তো এখানে আপনি ক্লিক করলেই বরিশাল যে জেলা রয়েছে সেটি সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে সাতক্ষীরা, তো সাতক্ষীরা সেকশনটি সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনি পাশের যে অপশনটি রয়েছে এটি দিয়ে আপনি সিলেক্টেড ফিচার্সগুলো ক্লিয়ার করতে পারবেন, যেমন ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। এরপরে হচ্ছে এখানে আছে আইডেন্টিফাই। আইডেন্টিফাইয়ের মাধ্যমে আপনি যে কোনো একটি জেলার স্পেসিফিক কিছু ইনফরমেশন জানতে পারবেন। যেমন আপনি এই জেলা সম্পর্কে যদি জানতে চান তাহলে কিছুক্ষণ আগে আমি যেটি মার্ক করেছি সেটি হচ্ছে আপনার টাঙ্গাইল জেলা, যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। এরপরে আমি যদি এই আইডেন্টিফাই মার্ক করা অবস্থায় আমি যদি এখানে বরিশালে সিলেক্ট করি তাহলে এই যে বরিশালের যে ইনফরমেশন, এই নেম 1 বরিশাল, তাহলে বরিশাল জেলা দেয়া আছে এখানে এবং বরিশাল জেলার লোকেশন দেয়া আছে। এটি কি শেপ, পলিগন শেপ সেটা দেয়া আছে। তো এই ধরনের ইনফরমেশনগুলো আপনি আইডেন্টিফাই অপশন থেকে পেতে পারেন। তো এইখানে টুলস টুলবারে আরেকটি অপশন দেওয়া আছে, সেটি হচ্ছে মেজার। এখানে আপনি যদি এই ম্যাপের যে কোনো ডিস্টেন্স, এরিয়া বা কোনো ফিচার মেজার করতে চান তাহলে সেটি করতে পারবেন এই মেজার টুল দিয়ে। যেমন বরিশালের এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কতটুকু সেটি আপনি জানতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে আপনার লেন্থ হচ্ছে 331.42 কিলোমিটার। এই যে আপনার এখানে যে কিলোমিটার ইউনিট আছে এটিও আপনি যেগুলো চেঞ্জ করতে পারবেন। ড্রপ ডাউনে ক্লিক করে ডিস্টেন্স, দেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউনিটস রয়েছে। যেমন আমি কিলোমিটারকে যদি মিটার এক্সপ্রেস করতে চাই তাহলে হচ্ছে এত মিটার ডিস্টেন্স বা লেন্থ। তো এই হচ্ছে মজার একটি ফিচার যেটি টুলস টুলবারে পাবেন, মেজার। ওকে, দেন আরেকটি এখানে অপশন আছে যেটা হচ্ছে গো টু এক্স ওয়াই। এখানে ক্লিক করলে আপনি যদি আপনার লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এখানে কপি করে পেস্ট করেন বা আপনার যদি দেয়া থাকে লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড তাহলে সেই স্পেসিফিক যে লোকেশন সেটি আপনি এই ম্যাপে দেখতে পাবেন। এবং এখানে এই যে ড্রপ ডাউন মেনু আছে এই মেনুতে গিয়ে আপনি এখানে বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারবেন। আপনি আসলে লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড কোনভাবে প্রকাশ করতে চাচ্ছেন, ডিগ্রিস, মিনিটস, সেকেন্ডস অথবা ইউটিএম অথবা ডেসিমাল ডিগ্রি, আপনার যেটি প্রয়োজন, যে পারপাসে ব্যবহার করছেন সেটা অনুযায়ী আপনি করতে পারবেন। তো আপনি যেমন এখানে অ্যাড ডাটা অপশনে গিয়ে আপনার ডাটা অ্যাড করতে পারেন ফোল্ডার কানেকশন করার পরে, ঠিক একইভাবে আবার আপনি যদি
ডাটা অ্যাড করতে চান তাহলে এই ফাইল অপশনে গিয়ে অ্যাড ডাটা, দেন এখানে বিভিন্ন অপশনস পাবেন। এই অ্যাড ডাটাতে গেলেই আগের মতো একটি উইন্ডো তৈরি হবে, যেটি এই অপশনে গেলে তৈরি হয়েছিল। আর এখানে আপনি যদি এই অ্যাড ডাটা সেকশনে যান তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক অপশনস আছে। আপনি বেস ম্যাপ অ্যাড করতে পারবেন এখানে, অথবা অ্যাড ডাটা ফ্রম ArcGIS অনলাইন। তো আপনি যদি বেস ম্যাপ অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এবং অবশ্যই এর জন্য আপনার ইন্টারনেট কানেকশন লাগবে, কেননা এটি ArcGIS এর যে ওয়েবসাইট সেখান থেকে আপনার ডাটা এখানে শো করবে। এখানে বিভিন্ন অপশনস আছে, ইমেজারি আছে, ইমেজারি উইথ লেবেলস, স্ট্রেট, টোপোগ্রাফিক, দেন আরও ইম্পর্ট্যান্ট হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক, দেন অশনস। এখানে আমরা ইমেজারি থেকে যে কোনো ফাইল অ্যাড করতে পারবো। তো এটি লোড নিচ্ছে। ইমেজারি হচ্ছে আপনার বেসিক্যালি এখানে স্যাটেলাইট ইমেজ, আপনি স্যাটেলাইট ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এটি ছিল আমার যে শেপ ফাইল আমার বাংলাদেশের, এবং এই শেপ ফাইলে ছিল বিভিন্ন ডিস্ট্রিক্ট আলাদা আলাদা বাউন্ডারি সহ। তো তার চারপাশে আপনার এখানে এই যে ইমেজারি যেটা স্যাটেলাইট ইমেজ সেটি এখানে যুক্ত হয়েছে। তো এখানে হচ্ছে আপনার পর্বতমালা দেখতে পাচ্ছেন, দুই পাশে দুইটা টেকটনিক প্লেট থাকায় এখানে যখন কলিশন হয়েছে তখন এই পর্বতমালা তৈরি হয়েছে। এখানেও পর্বতমালা দেখতে পাচ্ছেন, হিমালয় পর্বত। এখানে হচ্ছে নেপাল, এখানে হচ্ছে ইন্ডিয়া, এখানে মায়ানমার। তো এইভাবে আপনি যদি বেস ম্যাপ অ্যাড করতে চান তাহলে এই ফাইলস অপশন, দেন অ্যাড ডাটা, এবং তারপরে আপনি খুব সহজেই বেস ম্যাপ অ্যাড করতে পারবেন অনলাইন থেকে। তবে অবশ্যই আপনার এক্ষেত্রে ইন্টারনেট কানেকশন ম্যান্ডেটরি। তো এই ছিল আজকের লেকচার। আজকের লেকচারে আমরা কি কি কভার করার চেষ্টা করেছি সেটি আবার একটু বলে দিচ্ছি। প্রথমত আমরা ArcGIS এর যে ইন্টারফেস রয়েছে সেই ইন্টারফেস সম্পর্কে আমরা জেনেছি, এবং এই ইন্টারফেসগুলোর প্রত্যেকটি অপশনস আমরা একে একে দেখেছি, এবং প্র্যাকটিক্যালি আমরা একটি শেপ ফাইল অ্যাড করে তারপরে বিভিন্ন টুলসের ইউজ দেখেছি, কিভাবে আমরা শেপ ফাইল অ্যাড করব সেগুলো দেখেছি। তো এই ছিল আজকের মতো। এর পরের লেকচারে আমরা আরও ডিটেলসে জানব কিভাবে আমরা ম্যাপ তৈরি করব, সেটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল। তারপরে আমরা অন্যান্য প্র্যাকটিক্যালি ইউজ করব রিসার্চ পারপাসে। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।